হ্যালো, বলো তোমরা কেমন আছো? বলো। আমি ভালো আছি। এখন তো ওয়েদারটা ভালো, খুব একটা গরম নেই। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো বলো? সকলের পয়লা বৈশাখ কেমন কাটলো? আমার মোটামুটি ভালোই কেটেছে, ঠিকঠাক ছিল। চলো আজকে কি করবো বলো তো। এই যে আম নিয়ে এসেছি, 500 আম আছে। 500 থেকে একটু কম, 450 কি 500 এরকমই হবে। এই আম আছে, আজকে মোরব্বা করবো আমের। তার জন্য এই যে চিনি নিয়েছি, চিনির উপরে এলাচ আছে, ভিনিগার আছে, আর এইখানে আছে সমস্ত রকমের মশলা। আমি মোরব্বাতে একটু মশলা দিই, ভালো লাগে, টেস্ট আছে। নুন হলুদ ওগুলো তো থাকবেই। এই দেখো এখানে নিয়েছি মৌরি, এটা হচ্ছে জিরে, ধনে, একটা এলাচ আছে, ওখানে এলাচ আছে, একটা এলাচ এই মশলার সঙ্গে ভেজে তারপরে আমি মানে পিষে দেব। এটা হচ্ছে জোয়ান, একটু জোয়ান দিই, জোয়ান দিলে না টেস্ট আসে খুব সুন্দর। আর এই দেখো এর লঙ্কা, শুকনো লঙ্কা, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না আমি। শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে। এই মশলাটাকে যেমন করে আচার করা হয় এইভাবে একটু ভেজে নিয়ে এসে মিক্সিতে পিষে নেব। আর এই আমটাকে ধোয়া আছে, আমি ন্যাকড়া নিয়ে এসেছি, ওটাকে মুছে তারপরে ছিলে তারপরে করব। তোমরা জানো, অনেকেই জানো, বেশিরভাগ জনই জানো কেমন করে মোরব্বা হয়। আমরা যেমন করি একই পদ্ধতি, একটু এদিক ওদিক একই রকম হয়। চলো, গল্প করতে থাকলে গল্প হতেই থাকবে। কাজ করি, তোমাদের সঙ্গে গল্প হবে, কাজও হবে। আমটাকে আগে ছাড়াই আমি, তারপর আবার আসবো তোমাদের কাছে। দেখো আমগুলোকে সুন্দর করে ধুয়ে মোছা আছে, কিন্তু আমটা সুন্দর আছে, দেখেছো? আম যদি মোরব্বার আম যদি খুব টক না হয় তাহলে ভালো। আচারের আম যেমন টক লাগে, কিন্তু মোরব্বার আম আবার লাগে না। মোরব্বার আম একটু মিষ্টি হলে ভালো হয়। তোমরা কেমন করে করো আমাকে একটু কমেন্ট করবে, ঠিক আছে? আমি যেমন করি আমি তো দেখাচ্ছি। আচার খেতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। তোমরা কি ভালোবাসো? এই দেখো এইভাবে ছাড়িয়ে নেব, কাঁটাটা নরম আছে। এটাকে বের করে পরিষ্কার করে নিতে হবে। কেউ লম্বা কাটে, কেউ আবার গোল গোলও কাটে। মোরব্বার আম একটু লম্বা হলে না বেশি ভালো হয়। এই যে এইভাবে সুন্দর করে কেটে নেব। আমি কাটি সবগুলো, তারপর আবার আসবো তোমার কাছে। দেখো আমগুলো সমস্ত কেটে নিয়ে এসেছি, সুন্দর করে কেটে নিয়ে এসেছি, মুছে কেটে নিয়ে এসেছি, জল থাকা যাবে না। এবারে মশলাটাকে ভাজবো, ঠিক আছে? চলো, আম কাটা হয়ে গেছে। এমনি পিলার দিয়ে কাটলে আমার সময় লাগে, ওই জন্য বটিতে কাটলে এগুলো একটু, এখন আঁটি হয়নি, কিন্তু আঁটি হয়ে গেলে না কাটা খুব মুশকিল। ওই জন্য বটিতে আমার চটপট হয়, আমি বটিতে কেটে নিয়ে আসি। চলো এবারে মশলাটাকে করি। কড়া চাপিয়েছি, মশলা করি। চলো দেখো কড়াটাকে আমি চাপিয়েছি, সমস্ত মশলাগুলো যেমন হয় ওইভাবে করে নেব। আচারের সঙ্গে মশলা না হলে না ঠিক জমে না। মোরব্বাতে তোমরা মশলা দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে আমি একটু দিই, কেন ভালো লাগে খেতে। না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিই একটু। চলো আমি এটাকে ভাজি, নাহলে পুড়ে যাবে। তারপর আবার আসছি তোমাদের কাছে। আমি মোরব্বাটা
করার জন্য কড়াতে চাপিয়েছি, মশলাটা ভেজে নিয়েছি। দেখো একটু ঘি দেব, আমি কেমন করে করি। এরপরে দিচ্ছি কাজু। কাজুটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, কিন্তু একটু কাজু দিই। কাজুটাকে একটু ঘিয়ের সঙ্গে নাড়িয়ে দিয়ে দিচ্ছি। এইবারে দেব চিনি আর এলাচটা। চিনিটাকে আমি করি, তারপরে আসছি। চিনিটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে যখন রসের মতন হয়ে যাবে, তারপর আবার আসছি। দেখো চিনিটা দিয়েছি, তার সঙ্গে অল্প একটু জল দিয়েছি, না হলে চিনির শিরাটা আনতে পারবো না। ঠিক আছে, এইভাবে অল্প জল দিলে চিনিটাও মিশে যাবে। আর এটা জলটা দিলে তাহলে কি হবে, জিনিসটা সুন্দর হবে। আর জলটা ফুটে গেলে, আচারের জল দিতে নেই, কিন্তু জলটা যখন ফুটে যাবে তখন আর আচারটা নষ্ট হবে না। আমি ভিনিগার তো দেবই। এই যে দেখো, এইভাবে চিনিটাকে গলিয়ে নেব পুরো একদম। চিনিগুলো যখন গলে যাবে তখনই আম দেবো, এখনো চিনির দানা আছে। দেখো মিক্সিতে এই যে মশলাটা কিন্তু এইভাবে থাকবে, একটু মুখে লাগার মতন। ঠিক আছে, এইভাবে থাকবে। আমি করে নিয়ে এসছি, এখন থাক, এটা আগে হোক, তারপরে করছি। এই যে এখানে চিনিটা কিন্তু আমার পুরো গলে গেছে। ঠিক আছে, এইবারে দেব আমগুলো। আমগুলো আমি হাতে তুলেই দিই, আমার গায়ে ছিটিয়ে আসবে না হলে। এই যে মোরব্বা তো চিনির রসে সেদ্ধ হবে, এইভাবে দেব। গ্যাসটা যখন আমটা দেবে তখন গ্যাসটা একটু বাড়িয়ে দেবে। যখন চিনির শিরাটা আমি করছিলাম তখন কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখেছিলাম, না হলে কি হবে বলো তো, রসটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু তা করলে তো হবে না। আর আমি এটা ঢাকা দেব না, এটা এমনিই সেদ্ধ হবে। আর ঢাকা দিলে আবার ওই ভাপের মধ্যে জলটা পড়বে, এটা টকবগিয়ে ফুটবে, রসের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এইবারে দেব, এইবারে কি দিচ্ছি দেখো, নুন দিচ্ছি। মোরব্বাতে অল্প নুন দিলেই হবে, কারণ ওটা মিষ্টি মিষ্টি হয়। অল্প হলুদ দেব রংটা আনার জন্য, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর একটা রং চলে আসবে। চলো, এটা এইভাবে হতে থাক, ফুটবে, অনেকক্ষণ ফুটবে, রয়ে বসে হবে তো, অনেকক্ষণ ফুটবে, হতে থাক, তারপর আবার আসছি আমি। দেখো এটা ফুটছে, আমি অল্প মশলা দেব। মোরব্বাতে মশলা দিলেও হয়, না দিলেও হয়। দিলে এই যে সমস্ত মশলার একটা ফ্লেভার থাকে না, ওইটা খুব সুন্দর লাগে ফ্লেভারটা, ওই জন্যই অল্প দিতে হয়, আমি দিই। এবারে তোমাদের যদি মনে হয় দেবে না, শুধু চিনি দিয়ে যেভাবে হয় ওইভাবে করবে, সেটাও করতে পারো। কিন্তু আমি একটু দিই, তাহলে সুন্দর, মানে জিনিসটা খেতে খুব সুন্দর লাগে। টেস্টের তো দরকার আছে, এইভাবে করি আমি। চলো এটা দিলাম, এবারে ভিনিগার দেবো একটু। হয়ে এসছে আচারটা। আমগুলো দেখো, আমগুলো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো এই দেখো, এই দেখো, দেখেছো একদম মানে গলে গেছে। নরম আম তো, এখনো আটি বসেনি, হয়ে গেছে। এবারে
দেখো আমার মোরব্বাটা হয়ে গেছে। এই যে ভিনিগারটা, 1 চিপি ভিনিগার দেবো, বেশি লাগবে না, 500 আমে 1 চিপি হলেই হয়ে যাবে। এবারে একটা ফুট দেবো, ফুট দিয়ে নামিয়ে দেবো। এটাকে ঠান্ডা করতে হবে, না হলে কাঁচের শিশিতে ঢোকালে কাঁচের শিশি ফেটে যাবে। ওই জন্য বাটিতে আগে ঢেলে রাখবো, তারপরে আমি আবার ঠান্ডা হলে তারপরে ঢোকাবো। দেখো হয়ে গেছে। এই যে এরকম ঝোল ঝোল নয়, এটা চিনির যে শিরাটা আছে না, এই চিনির শিরাটা এই যে এইভাবে হয়ে যাচ্ছে। এটা ঠান্ডা হলে বসে যাবে। চলো আমি বাটিতে গড়াই, তারপর আবার আসছি। এই দেখো মোরব্বাটা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করবে তো। খুব তাড়াতাড়ি হয়, বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়। আর এই জিনিসগুলো আচার, পিঠে, এগুলো আমার পিসি ছিল, পিসি আছেন এখনো, উনি করতেন খুব সুন্দর। মানে ওনার হাতের জিনিস, মানে যে খেয়েছে সে বলবে সত্যি সুন্দর। মাও করতো, জিনিসটা খুব সুন্দর হয় খেতে। ওনাকে দেখতাম এই ঘিয়ের মধ্যে কাজু, উনি কিশমিশও দিতেন, আমি কিশমিশটা দিলাম না। কাজু দিলে কী হবে বলো তো, এই যে আমের সঙ্গে আমের রসটা, মানে চিনির ইয়েটা যখন আমের মধ্যে ঢুকবে, ওর মধ্যে মুখে যখন কাজুটা পড়বে, খুব সুন্দর লাগে খেতে। তোমরা করো, খুব তাড়াতাড়ি হয়। আর এখন আমে তো আঁটি বসেনি, আঁটি বসলে তখন একরকম, কিন্তু এই আমটাও খুব সুন্দর হয়, খুব চটপট হয়ে যায়। তোমরা করো, করে খেও যদি ভালো লাগে, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে, আমার সঙ্গে থেকো। আর যদি পছন্দ হয় লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজকে তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকে চলি, টাটা। আসবো অন্য আরেকদিন, আসবো, চললাম আজকে।